নমস্কার, জয়গোপাল মাঝির কিচেনে আজকে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের ঝাল। দেখুন, দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, তেলাপিয়া মাছগুলোকে আমি বেছে নিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন, ভেজে নেব আমি, এই যে ভেজে নেব, উল্টে দিলাম, ভেজে নিয়েছি। দেখুন, আপনারা দেখতে থাকুন। তেলাপিয়া মাছের ঝাল পোস্ত সর্ষে দিয়ে। দেখুন, আমি এখানে রান্নাটা করছি একদম সহজ পদ্ধতি, ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে। খেতে খুবই সুস্বাদু হয়, খেতেও ভালো হবে। দেখুন, নাইলন একটা মাছ পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল। এই যে মাছটা আমি ভাজছি। এই যে মাছটি ভেজে নিলাম, উল্টে পাল্টে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেল, তারপরে উল্টে দিয়েছি, না হলে মাছটা ভেঙে যাবে, সেই কারণে। দেখুন, এই যে আমি মাছটা এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিয়েছি। আস্তে আস্তে তুলে নিলাম। এই যে দেখুন, এখনও ভাজছে অবশ্য, তুলে নিই, একটু ভালো করে ভেজে নিলাম মাছটা। এই যে দেখুন, মাছগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। দেখুন, পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। যে এবার আমি দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আঁচটা একটু কমিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি পাকা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা, পাকা লাল লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর একটা এখানে শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা ফোড়নে দিলে একটু বেশ সুন্দর সেন্ট বা গন্ধ হয়। যে এবার আমি আস্তে আস্তে আমি এটা ভাজবো। যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। দেখুন, এটাকে আস্তে আস্তে এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো গলে যায়, টমেটোগুলো গলে যায়, খেতে তাতে খুব ভালো লাগে। যে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা আমি এই টমেটো পেঁয়াজের সঙ্গে আমি একটু এটা অবশ্য একটু পেঁয়াজের সঙ্গে আমি একটু কুচো কুচো করে রসুনও দিয়ে দিয়েছি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, একটু রসুনও দিয়ে দিয়েছি কুচো করে। এবার আমি দিয়ে দেবো পোস্ত, যে সর্ষে, পোস্ত নয়, পোস্তটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। এবার সর্ষেটাকে ধুয়ে নিয়ে উপরের জলটা দিয়ে দেবো, যাতে মানে তিতকুটে ভাবটা না হয়। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। রান্নার স্বাদ আনার জন্যে আমরা সব রান্নাতেই কিছু অল্প পরিমাণ মিষ্টি দিয়ে থাকি, এখানেও দিয়েছি। এই যে দেখুন, এবার খুব টকবক করে ফুটছে, 5 মিনিট ফুটতে দিলাম। এই যে 5 মিনিট খুব টকবক করে ফুটছে, যাতে সর্ষের গন্ধটা না বেরোয়, এই জন্য। এই যে দেখুন, ঘন হয়ে চলে এসেছে, এবার কালারও চলে এসেছে, পুরো মিশে গেছে ঝোলটা। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলো আমি ছেড়ে দিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেই কারণে যে আমি দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে উঠবে আর বন্ধ করে দেব। দেখুন, সবে ফুটে উঠেছে। এই যে আমি এখানে একটু কাঁচা তেল ব্যবহার এখন করিনি যদিও, তবে কাঁচা তেল দিলে জিনিসটা খেতে সুস্বাদু আরও হয়, যেহেতু এখানে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে এটা হচ্ছে ঝোল মাছের। দেখুন, তেলাপিয়া মাছের ঝোল দারুণ খেতে লাগে সর্ষে দিয়ে। দেখুন, এই যে আমি আজকে বানিয়ে ফেলেছি তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল। দেখুন, সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এবং এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, খেতে আরও সুস্বাদু হবে।
এটি পুরো একবারে টাটকা মাছ, দেখুন দারুণ হয়েছে, কালারটা এসেছে, দেখতেও ভালো লাগছে, হয়তো খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমি পেতে চাই। দেখুন এই যে ঘরোয়া পদ্ধতিতে আমি নিয়ে চলে এসেছি মাছের ঝাল।